অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। প্রায় 15 দিন আগে প্রাইভেটে ডক্টর দেখানোর পর আমি জানতে পারি যে আমার বুকে সিস্ট হয়েছে, সেটা সার্জারি করতে হবে। তারপর আমার ফ্যামিলির লোকজন চিন্তা করলো যেহেতু এটা একটা সেনসিটিভ জায়গা, আরও কিছু ডক্টর দেখাই, দেন তারা যদি সেম কথা বলে তাহলে সার্জারিটা করব। তার পরদিনই দেরি না করে আমি আর আমার আব্বু চলে গিয়েছিলাম পিজিতে। সেখানে যাওয়ার পরও ডক্টর সেম কথা বলেছে যে সার্জারি করাতে হবে। তারপর উনি কিছু টেস্ট দিয়েছিল, সেই টেস্টগুলো করিয়েছিলাম। রিপোর্ট আনতে আমি আর আমার বান্ধবী গিয়েছিলাম। সত্যি বলতে বিয়ের পর মেয়েদের জীবনটা আসলেই পাল্টে যায়। বান্ধবী আমার বাবার বাড়িতে আসলেই আমাদের সাথে সময় কাটাতে চায়, বাট আমরা কোনো না কোনো কাজে ব্যস্ত থাকি, সেজন্য বান্ধবীকে সময় দিতে পারি না। যেহেতু কিছুদিন পরে আমার সার্জারি, তখন তো আমাকে রেস্ট নিতে হবে, ওইভাবে আমিও সময় দিতে পারবো না আর ও বেশি দিন থাকবে না। তাই বান্ধবীকে বললাম যে আমার রিপোর্টও আনা হবে, দেন একসাথে দুজনের সময়ও কাটানো হবে। রিপোর্ট নেওয়ার পর আমি আর আমার বান্ধবী একসাথে ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্ট করতে করতে দুজনে অনেক গল্প করি। আমরা সবাই জানি শাহবাগ হচ্ছে ফুলের সমাহার, আর ফুলকে আমরা সবাই ভালোবাসি। এরপর আমরা দুই বান্ধবী ব্রেকফাস্ট শেষ করে দুইজনের পছন্দ মতো দুজন ফুল কিনে নেই। ইচ্ছে করতেছিল সব ফুলগুলো আমি নিয়ে নিই, বাট আমার তো অত টাকা নেই, তাই আর নিতে পারলাম না। পছন্দ মতো একটা ফুল নিয়ে নিছি। এরপর আমি আর আমার বান্ধবী চলে গিয়েছিলাম শাহবাগ মেট্রো স্টেশনে। গাইস, এখানে যাওয়ার পর তো আমরা অনেক বড় ফাঁসা ফেসে গিয়েছিলাম, কারণ আমাদের মনেই ছিল না যে মেট্রোতে ওঠার সময় ফুল নিয়ে যাওয়া যায় না। ওইখানে যাওয়ার পর ওনারা সাথে সাথেই আমাকে আটকে দেয়, আমাকে কার্ড পাঞ্চ করতে দিচ্ছিল না। পরে বলতেছিল যে ব্যাগে নেওয়ার জন্য, বাট আমার ব্যাগটা তো খুব ছোট ছিল, সেখানেও দেখা যাচ্ছিল ফুলগুলা দেখা গেলেও আমাকে ওইখান দিয়ে যেতে দিবে না। দেন মনে পড়লো যে আমার বান্ধবীর ব্যাগটা তো অনেক বড়, সো ওর ব্যাগেই নেওয়া যাবে, ওর ব্যাগে নিলে দেখা যাবে না। দেন আমি আমার বান্ধবীর ব্যাগে ফুলগুলো নিয়ে নিই। এই তো এখন মেট্রো আসার অপেক্ষা। অপেক্ষার পালা শেষ, মেট্রোতে ওঠার দিন শুরু। নিরাপদ দূরত্বে দাঁড়ান। প্লিজ স্ট্যান্ড ক্লিয়ার অফ দ্য ডোরস। গাইস, এরপর একটা দুঃখের কথা হলো, আমাদের যাওয়ার কথা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বাট আমরা উল্টা পাশে উঠে যাই, সেজন্য আমরা চলে গিয়েছিলাম কাউরন বাজার। দেন আমরা ওই স্টেশনে নেমে আবারও মেট্রোতে উঠে পড়লাম। এবার যাচ্ছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়। এই তো এখন আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। এখন আছি আমরা টিএসসিতে। যেহেতু সামনের মাসেই বই মেলা, সো টিএসসিতে যাওয়ার পর আমরা দেখতে পাই খুব সুন্দরভাবে ওনারা স্টলগুলো মেক করতেছিল। টিএসসিতে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমি দেখতে পাই অনেক রকমের আচার, দেন ভর্তা। সো আমি ভর্তাটাই নিয়ে নিয়েছিলাম। আয়, কি করতেছস? ওরে বাবা, কি করবি এগুলা দিয়া? আংটি বানাবো। এরপর আমরা চলে যাই রমনা পার্কে। গাছপালা পশু পাখি আছে বলেই না আমরা প্রকৃতির সৌন্দর্যটা দেখতে পাই। ওই দিন আমরা খুব টায়ার্ড ছিলাম, দেন রমনাতে যাওয়ার পর এত সুন্দর একটা পরিবেশ দেখি। পরিবেশ দেখার পর আমাদের সব ক্লান্তি দূর হয়ে যায়। এরপর রমনাতে আমরা কিছু ফটোশ্যুট করি। সো ওই দিন প্রচুর গরম ছিল, দেন আমি 4টি ফ্লেভারের একটি কুলফি আইসক্রিম নিয়ে নিলাম। গাইস, অনেক তো বক বক করলাম, এবার আমি আমার মায়ের বলা কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। আমরা ভাই বোন যখন অসুস্থ হই, তখন আমার মা বলে, হে আল্লাহ, আমার সন্তানদের অসুখ আমাকে দিয়ে দাও, তবুও আমার সন্তানকে তুমি সুস্থ করে দাও। আমি জাস্ট অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে থাকি, একটা মানুষ কতটা নিঃস্বার্থভাবে আমাকে ভালোবাসে। আমি অসুস্থ, তাই আমার মা আল্লাহর কাছে মানত করেছে যে সে মাদ্রাসায় 2টি মুরগি দেবে এবং সে 2টি রোজা রাখবে। যাদের বাবা মা এখনও বেঁচে আছে তারা সবাই আলহামদুলিল্লাহ বলি। সো গাইস, আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, আর আমার অপারেশনটাও যেন খুব ভালোভাবে হয়ে যায়। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটিকে ফলো করে রাখুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।